আজকে আমরা দেখব ভিউ মেনুর কাজ। ভিউতে এখানে শুরুতেই আছে যেটা নর্মাল। নর্মাল হচ্ছে পেজটা, আপনি এখানে নর্মাল যদি ক্লিক করেন তাহলে পেজটা এরকম থাকবে, মার্জিন থাকবে না, মার্জিন ছাড়া থাকবে। আপনি নর্মাল দিয়ে লিখতে পারেন, তবে সেটা সুন্দর দেখায় না। তারপর হচ্ছে আপনার এখানে ওয়েব লেআউট। ওয়েব লেআউট হচ্ছে পেজটা এরকম থাকবে, এটাও আপনার এখানে উপরে নিচে নেওয়া যাবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর হচ্ছে প্রিন্ট লেআউট, সেটা আমরা পরে বলতেছি। রিডিং লেআউট, রিডিং লেআউট হচ্ছে পেজটা এরকম পাশাপাশি দুইটা পেজ একসাথে শো করবে। আমি যদি আরেকটা পেজ ওপেন করি কন্ট্রোল এন্টার দিয়ে, তাহলে দেখেন পাশাপাশি দুইটা পেজ সেখানে শো করছে। এখন আপনি এখানে এই পেজ 1ও লিখতে পারবেন, পেজ 2ও লিখতে পারবেন, পাশাপাশি লিখতে পারবেন। তো সেই জন্য আপনাকে রিডিং লেআউট দিতে হবে, ক্লোজ। তারপরে হচ্ছে আপনার এখানে আউটলাইন। আউটলাইন আমাদের তেমন কাজে লাগে না, আউটলাইন এরকম আপনি লিখতে পারবেন, তবে সেটাও সেটিংটা ঠিক হয় না। তাহলে এখানে আমাদের নর্মাল যে সেটিং সেটাও আমাদের লাগবে না, ওয়েব লেআউট যে সেটিং সেটাও আমাদের কাজে লাগবে না। এখানে রিডিং লেআউটে আমরা লিখতে পারেন, আপনার প্রয়োজন সাপেক্ষে আমরা লিখতে পারেন, তবে সেটাতেও এখানে যেটা আউটলাইন যেটা সেটাও আপনার লাগবে না। তাহলে এখানে আপনার সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউট সেই জন্য বলছে, পরে দেখাবো। প্রিন্ট লেআউটে আপনি কাজ করবেন। আমরা নর্মালি যে পেজগুলো আপনি লেখেন বা টাইপ করেন সেটা কিন্তু প্রিন্ট লেআউটেই থাকে। তো কোনো কারণে যদি আপনার নর্মালে থাকে বা ওয়েব লেআউটে বা রিডিং লেআউট বা আউটলাইনে থাকে, সেটাকে আপনি প্রিন্ট লেআউটে করে নিতে হবে, তারপর আপনি লিখবেন। তারপর হচ্ছে এখানে আপনাকে টাস্ক পেন যেটা লাগবে না আমাদের, টুলবার। এখানে টুলবার স্ট্যান্ডার্ড ফরম্যাটিং ড্রয়িং, আমরা শুরু ক্লাসগুলোতে আমরা বলছি সেটা স্ট্যান্ডার্ড ফরম্যাটিং ড্রয়িং পিকচার টেবিল অ্যান্ড 5টা টুলবার মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য 5টা টুলবার এখানে শো করা আছে। 5টা টুলবার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ফরম্যাটিং, এটা হচ্ছে টেবিল অ্যান্ড বর্ডার, এটা হচ্ছে পিকচার, আর এটা হচ্ছে ড্রয়িং। আচ্ছা, আজান হচ্ছে, আজানের জন্য একটু স্টপ করি আমরা, বলেন না বলেন। উনি একটা 10 মিনিট শেষ করবো। এখানে আমাদের ভিউতে টুলবার, এখানে 5টা টুলবার গুরুত্বপূর্ণ, এর জন্য 5টা টুলবার আমরা নিয়ে আসছি। বাকি টুলবারগুলো আমাদের এখন আপাতত লাগবে না। তারপর হচ্ছে এখানে টুলবার কোনো কারণে যদি না থাকে বা কোনো কারণে আমরা ইচ্ছা করলে টুলবারগুলো উঠিয়ে দিতে পারি। এখানে টিক চিহ্ন দেওয়া আছে, আমি যদি এখানে আপনি স্ট্যান্ডার্ড টুলবার আপনি তুলে দিবেন, তাহলে এখানে টিক ক্লিক করেন, তাহলে উঠে যাবে। তারপর এখানে আপনার ফরম্যাটিং টুলবারও লাগবে না, তাহলে ক্লিক করেন, চলে যাবে। তারপর আপনি এভাবে আপনি বাকি টুলবারগুলো তুলে দিতে পারেন। কোনো কারণে যদি এই টুলবারগুলো না থাকে, তাহলে আপনি আবার এই ভিউ থেকে টুলবার থেকে এগুলো নিয়ে আসতে পারেন। টুলবার স্ট্যান্ডার্ড ক্লিক করলে আবার চলে আসবে, ফরম্যাটিং ক্লিক করলে আবার ফরম্যাটিং চলে আসবে। তো এভাবে আপনার টুলবারগুলো নিয়েও যেতে পারেন, আবার নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে থাম্বনেইলস না রুলার। আচ্ছা, রুলার, এখানে রুলারের কাজ রয়েছে। রুলার এখানে দেওয়া আছে। তো রুলার আমি যদি টিক মার্ক তুলে দিই, তাহলে রুলার চলে যাবে। দেখেন এখানে কোনো রুলার নাই। এখন যদি আবার এখানে রুলার ক্লিক করি, তাহলে আবার রুলার চলে আসবে। তো রুলারের কাজ এখানে কি? রুলারের কাজ হলো এখানে আপনি যে মার্জিনটা আছে, এই মার্জিনকে আপনি কমাতে বাড়াতে পারবেন। আবার আপনি এখানে ডান দিকের মার্জিন, আমি একটা দেখাইলে আপনি বুঝতে পারবেন, এক সাইডে দেখাইলে বুঝতে পারবেন। এখানে ডান দিকের যে মার্জিনটা, এটা যদি আমি কমাতে চাই, তাহলে এখানে দেখেন এই যে রাইট মার্জিন, তীর চিহ্ন আছে দুদিকে। এটা দিকে ডান দিকে যদি আপনি টান দেন, তাহলে এটা মার্জিন ছোটো হয়ে যাবে। আবার যদি বাঁ দিকে টান দেন, তাহলে এটা মার্জিন বড় হয়ে যাবে। এটা হচ্ছে লেফট মার্জিন, রাইট মার্জিন। লেফট মার্জিন ঠিক একইভাবে। তারপর হচ্ছে আপনার টপ মার্জিন যদি আপনি কমাই দিতে চান, তাহলে কমাই দেন, আবার বাড়াই দিতে চাইলে বাড়াইতে পারেন। ঠিক একইভাবে বটম মার্জিন আপনি কমাইতে পারেন, বাড়াইলে বাড়াইতে পারবেন। তো এভাবে আমরা রুলারের সাহায্যে মার্জিনকে আমরা কমাতে বাড়াতে পারি। এই কাজটা আপনি ফাইল থেকে পেজ সেট আপে এটা আপনি একদম পারফেক্ট করতে পারবেন নিজের ইচ্ছা মতো। তবে এটা আপনার এটাও আপনি করতে পারেন, রুলার এনে আপনি মার্জিনটা করতে পারেন, কমাতে বাড়াতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনি ডকুমেন্ট ম্যাপ হচ্ছে এটা আমাদের লাগবে না, যেহেতু আমাদের পেজটা ছোটো হয়ে যাইতেছে, সেই জন্য আমরা এটা তুলে দেবো। ডকুমেন্ট ম্যাপ কোনো কারণে আসলে আপনি এটা তুলে দেবেন, ডকুমেন্ট ম্যাপে ক্লিক করলে আবার চলে যাবে। তারপরে হচ্ছে আপনার থাম্বনেইলস হচ্ছে বাঁ দিকে দেখতে পাইতেছেন, দুইটা পেজ শো করছে। এখানে আপনি যে দুইটা পেজ আপনার ওপেন আছে, এই দুইটা পেজ এখানে জুম ছোটো করে এখানে দেখানো হয়েছে। তো একইভাবে আপনি যদি এখানে আরও কয়েকটা পেজ ওপেন করেন, তাহলে দেখেন এখানে বাঁ দিকে এই যতটুকু জায়গা নিচ্ছে, এখানে প্রায় 4টা পেজ শো করছে। তা এভাবে প্রত্যেকটা পেজ এখানে শো করবে।
তো যে পেজটা আপনি সামনে নিয়ে আসতেছেন ওই পেজে ক্লিক করলে এই পেজটা সামনে চলে আসবে। এখন 2 নম্বর পেজ সামনে চলে আসছে, এখন 1 নম্বর পেজ সামনে, এখন 3 নম্বর, এখন 4 নম্বর। তো যে পেজটা ক্লিক করবো ওই পেজটি সামনে আসবে। এখানে যদি আমি তুলে দিতে চাই থাম্বনেলসে ক্লিক করলে চলে যাবে। তারপর হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার হচ্ছে, হেডার হচ্ছে উপরে, ফুটার হচ্ছে নিচে। তো হেডার উপরে যদি কোনো হেডলাইন লিখতে চান বা ফুটার নিচে কোনো হেডলাইন লিখতে চান তাহলে হেডার অ্যান্ড ফুটার ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে হেডার অপশন আসছে এবং নিচে ফুটার অপশন আসছে। এটা হচ্ছে মার্জিনের বাইরে আসছে, আপনার মার্জিনের ভিতরে না, মার্জিনের বাইরে হেডলাইন লেখার জন্য। তো এখানে আমি যদি দেখেন এখানে এক্সপার্ট PERT এক্সপার্ট IT আমি লিখলাম। তো এক্সপার্ট IT আমি উপরে লিখলাম হেডারে, এখানে দেখেন সব পেজে এক্সপার্ট IT লেখা চলে হয়ে গেছে। এটা হচ্ছে হেডারের সুবিধা। আমি যদি এখানে ভিতরে লিখতাম পেজে মার্জিনের ভিতরে হেডার না দিয়ে, হেডার না এনে যদি লিখতাম তাহলে এটা কিন্তু এই পেজেই থাকতো, অন্য কোনো পেজে আসতো না। তো এক্সপার্ট IT হেডার এনে যদি আমি কিছু লিখি তাহলে সকল পেজেই থাকবে, একবারই লেখা হয়ে যাচ্ছে। তারপরে এখানে ফুটারে আপনি যা লিখবেন, এখানে MD জামিল লিখলাম এখানে, তাহলে এখানে লেখার পরে দেখেন এখানে সব পেজে দেখেন এখানে লেখা চলে আসছে। তো এভাবে আমরা হেডার অ্যান্ড ফুটারে লিখতে পারি। আমি এখন ক্লোজ করে দিব, লেখার পরে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ না করলে আপনি ভিতরে লিখতে পারবেন না, ভিতরে মার্জিনের ভিতরে লিখতে পারবেন না। আচ্ছা, এখন যদি আপনি যদি বলেন যে আমি আবার এডিট করতে চাই, তাহলে এখানে হেডারে অথবা ফুটারে ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, তখন আপনি এডিট করতে পারেন। আর কাটলে এখানে লেখা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন, কেটে আপনি ক্লোজ করে দেন, তাহলে হেডার ফুটার চলে যাবে। নেক্সট হলো ফুটনোটস, লাগবে না, মার্কআপ এটা আমাদের লাগবে না। ফুল স্ক্রিন হচ্ছে আপনার ঝামেলা মুক্ত লেখার জন্য, শুধু পেজটা শো করবে, পেজগুলো শো করবে, আর অন্য কিছু শো করবে না, আপনি এখানে লিখতে পারবেন। ক্লোজ ফুল স্ক্রিন, পূর্বাবস্থা আনার জন্য ক্লোজ ফুল স্ক্রিন করতে হবে। তারপরে হচ্ছে আপনার জুম হচ্ছে পেজকে বড় করে দেখার জন্য। এখানে আপনার A4 সাইজে যে পেজটা আছে সেটা A4ই থাকবে, এবং লেখা যে ফন্টে আছে 12 ফন্টে আছে সেই 12 ফন্টেই থাকবে। তবে আপনি জুম যদি করেন তাহলে পেজটা বড় করে দেখাবে। আপনার দূরের জিনিস যেভাবে আপনি একটা দূরের জিনিস আপনাকে ছোট দেখাবে, যখন আপনি এই জিনিসটা কাছে নিয়ে আসবেন তখন এই জিনিসটা বড় দেখাবে। ঠিক একইভাবে এটা এখন 100% জুম করা আছে, 100% জুম করা আছে। আপনি এটা জুমটা যদি আপনি বাড়াই দেন, তো এখানে জুম আমি এখানে 200 করে দেব, 200 করে দিলাম। তো দেখেন পেজটা বড় করে দেখাচ্ছে, এখানে লেখাগুলো বড় দেখা যেতেছে। তো জুম করে আপনি পেজটাকে বড় করলে আপনি লেখাটা বড় দেখাবে। এখানে নর্মাল জুম হচ্ছে আপনার 100, নর্মাল হচ্ছে 100, আপনি 150 রাখতে পারেন। তো জুমটা এখানে আপনি এখান থেকে করবেন, এখানে পার্সেন্টেজ আপনি নিজের ইচ্ছা মতো বসায় দিতে পারেন। ওকে, অথবা আপনি স্ট্যান্ডার্ড টুলবারের এই ডান দিকে এখানে আছে জুম, একদম 10%, সর্বনিম্ন 10 থেকে একদম 500 পর্যন্ত জুম করা যাবে। 25%, 50%, 75%, নর্মাল হচ্ছে 100, আপনি প্রয়োজনে 150 করতে পারেন। তাহলে 100, 150 হচ্ছে নর্মাল, 100 তো হচ্ছে নর্মাল। তাহলে আপনি এভাবে জুম ছোট বড় করে আপনি লেখাটা দেখতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে ভিউর কাজ আজকে পর্যন্তই। তা আমি আবার এটাকে রিপিট করে দিচ্ছি, আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে ভিউতে প্রথমে আছে যেটা নর্মাল পেজ, মার্জিন ছাড়া। ওয়েব লেআউট হচ্ছে এরকম, তারপর হচ্ছে প্রিন্ট লেআউট, এটা হচ্ছে প্রিন্ট লেআউটই লেখা হবে মূলত। তারপর হচ্ছে রিডিং লেআউট হচ্ছে পাশাপাশি 2টা পেজ শো করবে, তুমি দুটো পেজই লিখতে পারবা। তারপর হচ্ছে এখানে আউটলাইন এরকম, তাহলে এখানে প্রিন্ট লেআউট পেজ রাখতে হবে। তারপর হচ্ছে এখানে টাস্ক পেন লাগবে না, টুলবার, এখানে যে টুলবারগুলো শো করা আছে সেগুলো টিকমার্ক দেওয়া আছে। রুলারও শো করা আছে। ডকুমেন্ট ম্যাপ এটা লাগবে না। থাম্বনেলস হচ্ছে বাঁ দিকে পেজগুলো শো করবে ছোটো আকারে। তারপর হচ্ছে হেডার অ্যান্ড ফুটার, উপরে এবং নিচে হেডলাইন লেখার জন্য। ফুটনোটস এটা আমাদের লাগবে না, মার্কআপও লাগবে না। ফুল স্ক্রিন হচ্ছে একদম ফুল, কোনো কিছু থাকবে না, কোনো মেনু বার থাকবে না, টাইটেল বার থাকবে না, কোনো টুলবার থাকবে না, এখানে শুধু পেজটা শো করবে। তবে এখানে মেনু বার যেটা আছে সেটা হাইড অবস্থায় থাকবে, আপনি কারণ এটা গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় কাজে লাগতে পারে, এই জন্য এটা হাইড অবস্থায় আছে। যখন আপনি মাউসের কার্সরটা উপরের দিকে নিয়ে যাবেন তখন এটা অটোমেটিক চলে আসবে। ক্লোজ ফুল স্ক্রিন। তারপরে হচ্ছে আপনার
তাহলে আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।